আমরা দুনিয়া নিয়ে এত আত্মহারা কেন? আমরা দুনিয়ার লোভ লালসা নিয়ে এত আত্মহারা কেন? আপনি কি কোনোদিন নিজেকে একটু অনুভব করেছেন যে কিছুক্ষণের জন্য ধরে নেন আপনি এই দুনিয়াতে নেই? আপনি ইন্তেকাল হয়েছেন বা আমি ইন্তেকাল হয়েছি, সেই গরস্থানে বা কবরস্থানে আপনাকে আমাকে কবরস্থ করা হয়েছে, সেখানে আপনি একাই আছেন। একটু অনুভব করুন। তো আপনি যে আপনার লোভ লালসায় এত টাকা পয়সা, এত বাড়িঘর, এত গাড়ি বানিয়েছেন, সেগুলোর কি হবে? আপনি দুটো আনন্দভাবে খাওয়ার জন্য, দুটো আনন্দভাবে থাকার জন্য আপনি যে এতগুলো টাকা কামাই করলেন, আপনি যে পরিবারের জন্য এত টাকা কামাই করলেন, তো সেই টাকাগুলো যাবে কোথায়? আপনার আর আমার ইন্তেকাল হওয়ার পর। সুতরাং আপনি যে আবার টাকাগুলো ইনকাম করছেন, সেগুলো মানুষকে মিথ্যাচার দিয়ে, মানুষের স্বার্থকে হানি করে, আপনি আপনার নিজের স্বার্থের জন্য আপনি সেই টাকা অর্থ কামাই করেছেন। আপনি অহংকার দেখিয়ে, মানুষের হক মেরে। এই তো হচ্ছে আপনার আর আমার রাজনীতি। আপনি রাজনীতি নিয়ে ব্যস্ত। আপনি এমনভাবে রাজনীতি করছেন যাতে আপনি আপনার বাড়িটাকে একতলা থেকে দুতলা করতে পারেন। আপনি দুতলা থেকে চারতলা করতে পারেন। যার বাড়ি কেউ নেই, যেখানে একটা খাবার নেই যার বাড়ি, আপনি তার হক মেরে খাচ্ছেন। আপনাকে আমাকে একটু লজ্জা থাকা উচিত। আমরা কোন দিন বুঝবো? আমরা কোন দিন শিখবো? আপনি আজকে ক্ষমতার দাপটে, আপনি আজকে ক্ষমতার জোরে জাস্ট একটা ক্ষমতা পেয়েছেন। আপনি পুলিশ হয়েছেন। আপনি পুলিশ হয়ে একটা সত্যকে মিথ্যা করে দিয়েছেন। আপনি কোনো একটা জজ হয়েছেন বা বিচারপতি হয়েছেন। আপনি জাস্ট নিজের বা কিছু স্বার্থের জন্য যে আপনি যে বিচারটা করছেন, সেই বিচারটাকে আপনি ওলটপালট করে দিয়েছেন। আপনি সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য পরিণত করেছেন। একটা মানুষ, একটা গরিব মানুষের হক মেরে খাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তার সত্ত্বেও আপনি সত্যকে সাপোর্ট না করে আপনি মিথ্যাকে সাপোর্ট করেছেন। এই তো আমার আর আপনার রাজনীতি। আপনি আবার তাদেরকেই সান্ত্বনা দেন, আপনি আবার তাদেরকেই পুরস্কার দেন। আফসোস, আমরা নাকি নিজেকে মুসলিম দাবি করি। প্রিয় দর্শক, আমরা সত্যি যারা নিজেকে মুসলিম দাবি করি, জাস্ট একটুকের জন্য ভাবুন যে আমরা এই দুনিয়া থেকে ইন্তেকাল করলে আমাদেরকে জিজ্ঞাসা করার জন্য বা আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আর কেউ থাকবে না। কারণ ইন্তেকালের পর আমাদের এই দুনিয়া জীবন শেষ। আমরা চলে যাব পরকালে। আর যারা বিশ্বাস করে জান্নাত আছে, জাহান্নাম আছে, তো জাহান্নাম কার জন্য ভাই? জাহান্নাম আপনাদের জন্য, আমার জন্য। জাহান্নামও, জান্নাতও কিন্তু আপনার জন্য, আমার জন্য। তো জাহান্নাম যে কি জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জাহান্নাম যে কত বড় ভয়ানক জিনিস, আপনি একটু ভাবলে আশ্চর্য হবেন। আপনি আপনার এই ক্ষুদ্র মস্তিষ্কে একটু ভাবনা চিন্তা করুন যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আপনি যদি খালি চোখে দেখার চেষ্টা করেন, আপনি যে তারা দেখতে পারবেন সেগুলো কিভাবে তৈরি হয়েছে। আপনি যে নিজে তৈরি হয়েছেন, আপনি যে একটা নিজে জলজন্ত একটা উদাহরণ। আপনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, আপনি মুখ দিয়ে খাইতে পাচ্ছেন, আপনি আপনার হাত দিয়ে কাজ করতে পারছেন। এই যে একটা সিস্টেম কে তৈরি করেছে? সে যে আপনাকে আমাকে তৈরি করেছে, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ জান্নাত জাহান্নাম কিন্তু আপনার জন্য, আমার জন্য তৈরি করেছে। আল্লাহ স্পষ্টভাবে কুরআন ও হাদিসে জানিয়ে দিয়েছে যে মানে কুরআন ও হাদিসের বিরুদ্ধে যাবে, তার জন্য রয়েছে ভয়ানক জাহান্নাম, তার জন্য রয়েছে ভয়ানক ভয়ানক জাহান্নাম। প্রিয় দর্শক, আমরা যদি এখন থেকেই সচেতন না হতে পারি, আমরা যদি নিজে না বাঁচতে পারি, আমরা যদি আমাদের পরিবারকে না বাঁচাতে পারি, সত্যি আমরা আফসোস, সত্যি আমরা আফসোস করব সেই দিন, যেদিন বিচার হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।